হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। তো চলো আজকে তোমাদের ইংরাজির ডাব্লিউবিসিএস 2023-এর প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেনে কি রয়েছে? ক্লস্ট্রোফোবিয়া। এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এর মানে কি সেটা জিজ্ঞাসা করেছে। এর মানে যেটা সি, ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, মানে বদ্ধ জায়গায় থাকলে যে আমাদের একটা ভয় হয়। যাদের যাদের এই ধরনের ট্রমাটা রয়েছে, যে বদ্ধ জায়গা বা কোনো রকম কনফাইন্ড স্পেস দেখে যাদের ভয় হয়, সেটাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। এটা এক ধরনের ফোবিয়া বা রোগ। এরকম আরো অনেক ফোবিয়া রয়েছে, তার লিস্ট কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এক্সামের জন্য। তো চলো, কোশ্চেন নাম্বার 2, দ্য পাস্ট টেন্স অফ রিউইন্ড ইজ। রিউইন্ড এর পাস্ট টেন্স হলো অপশন সি, রিওন্ড। ভুল করে কিন্তু অপশন এ করবে না, সবার শেষে কিন্তু সবসময় ইডি হয় না, এটা রিউন্ড হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 3 বলার আগে তোমাদেরকে জেনে নিতে হবে ওয়েট ফর জবে তোমরা ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ের প্র্যাকটিস সেট পেতে পারো উইথ সাজেশন। খুব স্বল্প মূল্যে তোমরা এখান থেকে অ্যাভেল করতে পারো। তার জন্য দেখো নিচে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো কোশ্চেন নাম্বার 3, এখানে বলেছে দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াস ইজ। সুপারসিলিয়াসের সিনোনিম কি হবে? এখানে আনসার হবে হটি, অপশন ডি, যার মানে হলো অ্যারোগ্যান্ট। যার মানে হলো অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্ট মানে ঔদ্ধত্য, ঔদ্ধত্য বা উদ্ধত বা খুব রাগী, তাকে আমরা বলি হটি। বাকি মানেগুলো আমরা একটু জেনে নিই। অফিসিয়াস মানে হচ্ছে অপশন এ তে যেটা রয়েছে, বসি অর ডমিনিয়ারিং। বসিটাই মনে রাখো তোমরা, কারোর উপরে ডমিনেট করে বা ভীষণভাবে তার অ্যাডভাইস চাপাতে চায়, তো সেটাকেই বলা হচ্ছে অফিসিয়াস। অপশন বি তে রয়েছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে কি? এটাকে বলা যেতে পারে অ্যাপিয়ারিং টু বি ট্রু অনলি আনটিল এক্সামিনড মোর ক্লোজলি। আমি বাংলাতে সহজভাবে বলে দিচ্ছি, তার মানেটা কি? যে আমি খুব সত্য বা আমি খুব অরিজিনাল, এটা সামনে থেকে দেখানোর চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত না ক্লোজ আমাকে দেখা হবে বা ক্লোজলি যতক্ষণ অবজার্ভ করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে রিয়েল দেখানোর চেষ্টা করব, সেটাকে বলা হবে সুপারফিশিয়াল। আচ্ছা, অপশন সি তে রয়েছে ডেলিশিয়াস। এটা আমরা সবাই জানি ভীষণ টেস্টি। এটা খাবারের সাথে রিলেটেড, কোনো টেস্টি কোনো খাবারের ক্ষেত্রে আমরা ডেলিশিয়াস অ্যাডজেক্টিভটা ইউজ করি। তো চলো কোশ্চেন নাম্বার 4, এখানে বলেছে কারেক্ট স্পেলিং। এটা ভীষণ সহজ, অপশন বি হবে। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন পরীক্ষায় বারবার আসে, দুটো সি দুটো এম, বারবার মনে রাখতে হবে এটা। চলো কোশ্চেন নাম্বার 5, আবারও একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি রয়েছে? লাভ অফ ওয়ান সেলফ, মানে যে নিজেকে ভালোবাসে, সেটাকে এক কথায় কি বলে? অপশন সি, নার্সিসিজম। নার্সিসিজম কথাটা আজকের যুগে খুব বেশি ব্যবহৃত হয়, তো নার্সিসিজম এটা হবে। বাকি মানেগুলো জেনে নিই। অপশন এ তে রয়েছে হেডোনিজম। হেডোনিজম মানে কি? পারসুইট অফ প্লেজার। পারসুইট অফ প্লেজার মানে যে খুব খুব আনন্দ উপভোগ করতে ভালোবাসে। পারসুইট অফ প্লেজার, যে কোনো রকম প্লেজার পেতে যে ভীষণ পছন্দ করে, তাকে আমরা বলবো হেডোনিজম। পারসুইট অফ প্লেজার। এবার রয়েছে অপশন বি তে ম্যাসোসিজম। ম্যাসোসিজম মানে অপোজিট অফ সেলফ লাভ। ম্যাসোসিজম মানে অপোজিট অফ সেলফ লাভ, মানে সেলফ লাভের অপোজিটটা, মানে নার্সিসিজমের অপোজিট কিন্তু ম্যাসোসিজম। ঠিক আছে, মানে যে নিজেকে ভালোবাসে না, সেলফ লাভের অপোজিট। সবার লাস্টে রয়েছে স্যাডিজম। স্যাডিজম কি? ইনফ্লিক্টিং পেন অর আদার, যে লোককে কষ্ট দিয়ে খুশি হয়, সে হচ্ছে স্যাডিজম। ইনফ্লিক্টিং পেন অর আদার্স মানে লোককে অপরকে কষ্ট দিয়ে যে খুশি হয়, ঠিক আছে, সেটা স্যাডিজম। খুব সহজভাবে এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু বারংবার পরীক্ষায় আসে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে। চলো কোশ্চেন নাম্বার 6, ইডিওমেটিক এক্সপ্রেশন রয়েছে। কি বলেছে? আন্ডার দ্য ওয়েদার। তো এর মানে কি হবে? ফিল আনওয়েল, অপশন সি। ফিল আনওয়েল মানে অসুস্থ অনুভব করা। অসুস্থ অনুভব করা, সেটাকে আমরা বলবো আন্ডার দ্য ওয়েদার। ঠিক আছে, এটা একটু হালকা সেন্স কাটালেই তোমরা বুঝতে পারবে যে ওয়েদার মানে, আন্ডার দ্য ওয়েদার মানে ফিল আনওয়েল। চলো কোশ্চেন নাম্বার 7, কি বলেছে? হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে কি বসবে? এটা হবে অপশন এ, ওভার। হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং মানে সভাপতিত্ব করা। প্রিসাইডেড ওভার মানে সভাপতিত্ব করা। এটা মানে এক থেকে একাধিকবার পরীক্ষায় এসছে, এটা বারংবার মনে রাখতে হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 8, আবার একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। কি রয়েছে? মেক বোথ এন্ডস মিট। এটাও বারবার পরীক্ষায় আসে। কি হবে? আনসার হবে গেট বাই, অপশন এ। গেট বাই, অপশন এ। ঠিক আছে, অপশন বি যে গেট ওভার, তার মানেটা কি? টু রিকভার ফ্রম সামথিং, মানে কোনো কিছুর থেকে রিকভার করা, সেরে ওঠা, যেটাকে বলি আমরা সেরে ওঠা, গেট ওভার।
সি তে রয়েছে গেট ডান, গেট ডান মানে কোনো কিছু কমপ্লিট করা, ফিনিশ করা বা কমপ্লিট করা, গেট ডান। ওকে, অপশন ডি তে রয়েছে গেট ওয়েল, তার মানে অসুস্থতা থেকে ভালো হওয়া, রিকভার করা, অসুস্থতা থেকে রিকভার করা, রিকভার ফ্রম অ্যান ইলনেস, রিকভার ফ্রম ইলনেস। ওকে, চলো কোশ্চেন নাম্বার 9 কি রয়েছে, সি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট। কি বলেছে, সি ড্যাশ ফ্রম দ্য বাস, এখানে আনসার হবে অপশন ডি অ্যালাইটেড, সি অ্যালাইটেড ফ্রম দ্য বাস, সে বাস থেকে নামলো এবং ওয়াক টু দ্য ব্যাক গেট, এবং পেছনের গেটের দিকে হেঁটে গেল। তো এখানে যেটা বলার আছে যে বাস বা কোনো রকম যানবাহন এগুলোর ক্ষেত্রে যখন বলবে তখন ইউজ হবে অ্যালাইটেড, বাস ট্রেন এগুলোর ক্ষেত্রে ইউজ হবে অ্যালাইটেড। বাকি যে বোর্ড রয়েছে উপরে ওটা যখন কোনো এয়ারক্রাফটের ক্ষেত্রে ইউজ হবে বা মাঝে মধ্যে ট্রেনের ক্ষেত্রে ইউজ হয় তখন হবে বোর্ডেড। আর মুভড মানে তো কোনো এক জায়গা থেকে অপর জায়গায় মুভ করা বা কোনো 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 জিনিসকে এক জায়গা থেকে অপর জায়গায় সরানো। আর স্টেপড মানে কিন্তু দৌড়ানোর সময় একটা পা থেকে অন্য পায়ের যে দূরত্ব বা একটা পা থেকে অন্য পায়ের যে মুভমেন্ট সেটাকে আমরা বলতে পারি স্টেপড। ঠিক আছে, খুব স্লাইট ডিফারেন্স রয়েছে প্রত্যেকটার মধ্যে। চলো কোশ্চেন নাম্বার 10, হোলিয়ার দ্যান দাউ, এই যে এক্সপ্রেশনটা এটার মিনিং কি, এটার মিনিং অপশন ডি স্যাংটিমোনিয়াস। আচ্ছা একটু জেনে নি, দাউ অনেকের মনে হবে যে দাউ আবার কি ওয়ার্ড, এটা হচ্ছে ইউ এর পোয়েটিক ফর্ম, দাউ এটা হচ্ছে ইউ এর পোয়েটিক ফর্ম। চলো, স্যাংটিমোনিয়াস মানে ভীষণ পিওর বা ভীষণ শুদ্ধ, বিশুদ্ধ যেটাকে আমরা বলছি স্যাংটিমোনিয়াস। ওকে, চলো কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রিউ এ বল থ্রু দ্য উইন্ডো হোয়াইল আই ওয়াজ সিটিং ইন দ্য লাইব্রেরি। অপশন এ হবে আনসার। কেন হবে, দেখো পরের যে পরের যে ক্লজটা আছে ওখানে কিন্তু থ্রিউ দেওয়া আছে, মানে পাস্ট টেন্স রয়েছে। কি পাস্ট না পাস্ট ইনডিফিনাইট, তার মানে প্রথমেরটাও পাস্ট হবে। তাহলে পাস্টের কোন ভাবটা হবে না, আমি যখন লাইব্রেরিতে বসেছিলাম, বসে থাকা কালীন, তার মানে ওয়াজ সিটিং মানে পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যার জন্য ওয়াজ সিটিং হলো এখানে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, আবার একটা সিনোনিম বলেছে সেরিনিটি, সেরিনিটির সিনোনিম কি হবে, বি কামনেস, কামনেস মানে শান্ত, মানে কোনো পরিবেশ বা কোনো পরিস্থিতি যখন তার মধ্যে শান্ত ভাব বিরাজ করে সেটাকে আমরা বলতে পারি কামনেস বা সেরিনিটি। এর আরেকটা সিনোনিম হয় ট্র্যাঙ্কুইলিটি, এটাও মনে রাখবে তোমরা, পরীক্ষায় আসে ট্র্যাঙ্কুইলিটি। ঠিক আছে, এটাও কিন্তু আসে। চলো কি বলেছে, প্লেস হোয়ার বিস আর কেপ্ট, এই প্রশ্ন তোমাদেরকে আমি আগেও করিয়েছি যে মৌমাছি যেখানে রাখা হয় তাকে কি বলে। তো এগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে পড়ছে, এর আনসার হবে অপশন ডি অ্যাপিয়ারি। ঠিক আছে, বাকি মানেগুলো একটু জেনে নি। অ্যাভিয়ারি, অপশন এতে রয়েছে অ্যাভিয়ারি, পাখি রাখার যে জায়গা তাকে বলা হয় অ্যাভিয়ারি। অপশন বি তে রয়েছে অ্যাবেটয়ার, অ্যাবেটয়ার মানে স্লটার হাউস, যেখানে কসাই করা হয় মানে কসাইখানা যেটাকে বলি আমরা। গ্র্যানারি, অপশন সি তে রয়েছে গ্র্যানারি, কি রয়েছে যেখানে গ্রেন স্টোর করে রাখা হয় মানে শস্য, তাকে আমরা বলবো গ্র্যানারি। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় বারংবার আসে, তোমাদেরকে মনে রাখতে হবে। চলো কোশ্চেন নাম্বার 14, হি ইজ টলার দেন ইউ ড্যাশ 2 ইঞ্চেস, সে তোমার থেকে লম্বা 2 ইঞ্চি, মানে 2 ইঞ্চি তোমার থেকে বেশি লম্বা। আনসার হবে বাই, অপশন ডি বাই। এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বারংবার আসে, মনে রাখতে হবে, ভীষণ ইজি এটা। চলো কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, কারেক্ট সেন্টেন্স কোনটা, এখানে হবে অপশন বি, এ ওয়ান আইড পার্সন ওয়াজ সিন রোমিং অ্যাবাউট দ্য স্ট্রিটস। এ ওয়ান আইড পার্সন মানে এক চক্ষু একজন ব্যক্তিকে ওয়াজ সিন রোমিং দেখা যাচ্ছে ঘোরাফেরা করতে অ্যাবাউট দ্য স্ট্রিটস রাস্তার এদিক ওদিক। ঠিক আছে, তো এখানে আমাদের প্রশ্ন থাকবে যে ওটা তো ভাওয়েল, আমরা জানি যে আমাদের 5টা ভাওয়েল আছে, আমাদের অ্যালফাবেটের মধ্যে 5টা ভাওয়েল আছে যার আগে অ্যান বসে, কিন্তু সেটা সব জায়গায় গ্রাহ্য হবে না, কারণ যখন ভাওয়েলটা থাকবে কিন্তু সেটার সাউন্ড হবে কনসোনেন্টের মতো, তখন কিন্তু তার আগে অ্যান না বসে এ বসবে। এখানে দেখো ওটা ও এর মতো উচ্চারণ হচ্ছে না, হচ্ছে ওয়ান মানে ওয়া, ওয়া উচ্চারণ হচ্ছে, এটা কনসোনেন্টের মতো শোনাচ্ছে, যার জন্য কনসোনেন্ট সাউন্ডিং যখন ভাওয়েল থাকবে তখন হবে তার আগে এ, অ্যান হবে না কিন্তু। ঠিক আছে, এটা আমাদের উচ্চারণ করে দেখতে হবে। চলো কোশ্চেন নাম্বার 16 কি আছে, আই উইল মিট ইউ টুমরো, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি মানে জিজ্ঞাসামূলক বাক্যে করি তখন কি হবে, কাল দেখা করব তোমার সাথে, কাল বলছে মানে এখানে সময় মেনশন করছে, তার মানে এখানে হোয়েন হবে মানে কখন, তার মানে অপশন ডি। নিশ্চয়ই কোথায় বললে তার উত্তর কাল হবে না,
সময় জিজ্ঞাসা করছে, তার জন্য হবে হোয়েন উইল ইউ মিট মি, কখন তুমি আমার সাথে দেখা করবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 17, অফিসিয়াস। অফিসিয়াস মানে কি? একটু আগেই কিন্তু তোমাদেরকে অপশানে অফিসিয়াসটা ছিল, আমি কিন্তু বলে দিয়েছি উত্তর। ঠিক আছে, অফিসিয়াস মানে সেলফ ইম্পর্টেন্ট, 17 এ আনসার, মানে যে নিজেকে ভীষণ গুরুত্ব দেয়, সেটাকে বলে অফিসিয়াস। ওকে, চলো কোশ্চেন নাম্বার 18, ক্যাপেবল। ক্যাপেবলের অপোজিট কি? ক্যাপেবল মানে সামর্থ্য, মানে যে সমর্থ কোনো কিছু করার ক্ষেত্রে। ইনক্যাপেবল মানে অসামর্থ্য। ঠিক আছে, আনসার অপশন ডি। চলো কোশ্চেন নাম্বার 19, দ্য শিপ কমা উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট, কি হবে? ওয়াজ হবে। ওয়াজ কেন হবে সেটা একটু জানতে হবে। দ্য শিপ, শিপের পরে রয়েছে উইথ ইটস ক্রিউ, মানে তার যে যাত্রীরা, তাদের সাথে শিপটা একসাথে লস্ট, হারিয়ে গেছে। তার মানে তোমাদের মনে হতেই পারে শিপ এবং তার যাত্রী সবাই মিলে তো প্লুরাল হচ্ছে, কখনোই নয়। এর আগেও তোমাদেরকে বলেছি, প্রথম সাবজেক্টকে ফলো করবে যখন উইথ থাকবে, ঠিক আছে, বা অ্যালং উইথ থাকবে, এইসব যখন থাকবে তখন সেটা ভার্বটা কিন্তু প্রথম যে সাবজেক্ট সেই অনুযায়ী বসবে। তো প্রথম সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সেই অনুযায়ী এখানে ভার্ব হয়ে যাবে ওয়াচ। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 20, সুপারফিশিয়াল। একটু আগে এটারও কিন্তু মানে আমরা বলে দিয়েছি, সুপারফিশিয়ালের এখানে অ্যান্টোনিম বিপরীত জিজ্ঞাসা করেছে। সুপারফিশিয়াল মানে উপরে উপর, মানে উপরে উপর যেটা কিছু বোঝায়, মানে উপরিভাগের কিছু। এখানে আনসার হবে ডিপ, মানে গভীর। সুপারফিশিয়াল মানে সোয়ালো, মানে অগভীর, আর তার অপোজিট হবে গভীর। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 21, ভিসিটিউড। ভিসিটিউড মানে কি? চেঞ্জ, পরিস্থিতি বা কন্ডিশন, কোনো কিছু চেঞ্জকে আমরা বলি ভিসিটিউড। ওকে, বাকি মানেগুলো একটু জেনে নিই। স্ট্যাগনেশন, স্ট্যাগনেশন মানে ল্যাক অফ মুভমেন্ট, মানে যখন মুভমেন্টের অভাব বোধ করি, মানে ল্যাক অফ মুভমেন্ট মানে আবদ্ধ। ঠিক আছে, সি ইউনিফর্মিটি, অপশন সি রয়েছে ইউনিফর্মিটি মানে সমতা বা সামঞ্জস্য। ঠিক আছে, যাকে আমরা কনসিস্টেন্সি বা সেমনেস বলতেও পারি। অপশন ডিতে রয়েছে স্টেবিলিটি মানে স্থিরতা। ঠিক আছে, মানে যেটা ইজিলি চেঞ্জ হয় না, স্থির থাকে, অপরিবর্তিত থাকে, সেটাকে আমরা বলি স্টেবিলিটি। চলো কোশ্চেন নাম্বার 22, হি ওয়াজ অফেন্ডেড ড্যাশ মি আনজাস্টলি, আবারও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে হবে উইথ। অফেন্ডেড উইথ, সে আমার প্রতি বিরক্ত হলো আনজাস্টলি। ওকে, অফেন্ডেড উইথ, ঠিক আছে, সে কার সাথে বিরক্ত হলো? আমার সাথে। দুটো পার্সনকে বোঝাচ্ছে, তো উইথ এর দ্বারা এটা যোগ হবে। চলো কোশ্চেন নাম্বার 23, ওয়ার্ড এর অ্যান্টোনিম বলেছে। ওয়ার্ড মানে ভীষণ। কোশ্চেন নাম্বার 23, এখানে বলেছে ওয়ার্ড এর অ্যান্টোনিম, এখানে আনসার হবে নর্মাল। ঠিক আছে, অ্যাবনর্মাল সেটা হচ্ছে ওয়ার্ড, মানে যেটা নর্মাল নয় তাকে আমরা ওয়ার্ড বলি। ঠিক আছে, তো নর্মাল মানে স্বাভাবিক, আর ওয়ার্ড মানে অস্বাভাবিক। চলো কোশ্চেন নাম্বার 24, মোনালিসা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। মোনালিসা হলো একটা মানে অভাবনীয় বা অপরিকল্পনীয় শিল্পের উদাহরণ। ঠিক আছে, এটার আনসার হবে কিন্তু এ। এখানে কিন্তু অনেকেই ভুল করে দি করতে পারো। কেন দি করতে পারো? যে মোনালিসা একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই দি, কিন্তু ওটাই তো আর একমাত্র শিল্পের নিদর্শন নয়, এরকম বহু আমাদের পৃথিবীতে শিল্পের নিদর্শন রয়েছে, সেই অনেকগুলোর মধ্যে এটা একটা ইউনিক ওয়ার্ড, তাই এখানে কিন্তু এ হবে। ঠিক আছে, দি কিন্তু হবে না। চলো কোশ্চেন নাম্বার 25, আজকে লাস্ট প্রশ্ন, আবার একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, ওয়ান্স ইন এ ব্লু মুন। এর মানে কি? অপশন এ রেয়ারলি, মানে কোনো কিছু রেয়ার বা কোনো কিছু মাঝে মধ্যে যেটা ঘটে সেটাকে আমরা বলতে পারি রেয়ারলি, মানে ওয়ান্স ইন এ ব্লু মুন। চলো আজকের ক্লাসটা এই অবধি থাকলো, থ্যাংক ইউ সবাইকে। এরকম নতুন নতুন ক্লাস পেতে গেলে ওয়েট ফর জবকে অবশ্যই ফলো করতে হবে, আর নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, সেখানে জয়েন করতে গেলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো।